সবাইকে শুভ হোলি। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। এই মুহূর্তে আমি দুর্গাপুরের মেজর পার্কে আছি। তো বেরিয়েছি অনেক সকাল সকাল। ব্লগটা এখন আমি এখান থেকেই শুরু করছি। করা হয়নি, এত রোদ এবং রোদের মধ্যে প্রায় এখন এক ঘন্টার ওপর হয়ে গেল। এদিক ওদিকে একটা বান্ধবীর বাড়ি গেলাম, তারপরে এই মেজর পার্কে আসলাম। মেজর পার্কে এসে প্রত্যেকের হোলি খেলা, নাচ গান এইসবই দেখতে দেখতে কাটছে। তো এইখান থেকেই আমি ব্লগটা শুরু করছি। সবার মানে দোল নিশ্চয়ই খুব ভালো যাচ্ছে। আজকে শুভ একটা দিন, দোল পূর্ণিমা, প্রত্যেকের বাড়িতে পুজো হয়। আশা করি সবার দোল খুব ভালো কাটছে এবং কাল হোলি, যারা নন বেঙ্গলি তাদের কালকে হোলি আছে। খুব ভালোভাবে কাটুক, প্রত্যেকে সুস্থ থাকো এবং খুব ভালোভাবে আজকের দিনটা এনজয় করো। এখনও অবধি মেজর পার্কেই আছি, এইবারে বেরিয়ে যাব। এইবার বেরোবো বলতে অনেকক্ষণে এসছি, আর এত রোদ, প্রচণ্ড ভিড়, যার ফলে আর এখানে খুব একটা দেখার কিছু নেই। তো এইবার বেরিয়ে যাব, বেরিয়ে তারপরে নেক্সট ডেস্টিনেশন আমি জানি না। রনিতার সাথে এসছি, ও কোন বান্ধবীর বাড়ি নিয়ে যাবে, কোথায় যাওয়ার আছে কোথাও, ওইখানে যাব। তো বাকিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, এরপর কি হবে। অবশ্যই সাথে থেকো এবং ব্লগটা দেখো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। সবাই খুব ভালো। ওখান থেকে সরে এসেই কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখি এখানে ভীষণ ভালো অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ছোট বড় সবাই একসাথেই অনুষ্ঠানে যোগদান করেছিল। এখানে আমি একটা গানের সাথে নাচ হচ্ছিল, গানটা আমি দিতে পারিনি ভিডিওতে, কপিরাইটের ভয়। তাই এখানে ভয়েস ওভার দিয়েই তোমাদের সাথে কথা বলছি। এখানে দারুণ সুন্দরভাবে প্রত্যেকে সেজে গুজে প্রত্যেকে অনুষ্ঠানে যোগদান করেছিল এবং প্রত্যেকে ভীষণ সুন্দর লাগছিল। আবিরের খেলায়, রঙের খেলায় প্রত্যেককে সুন্দর লাগছিল। দোলটাই তো এরকম একটা উৎসব বাঙালিদের। দোল পূর্ণিমা কি আর সাধে বলে বাঙালিদের। প্রত্যেককে সুন্দর লাগছিল, মনোমুগ্ধকর। আকাশে বাতাসে যেন একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছিল। হচ্ছে মেজর পার্ক। সকালের দিকে আরও ভিড় ছিল, এখন যত বেলা যাচ্ছে একটু ফাঁকা হতে থাকছে, তাও ফাঁকা নেই। একদম সামনেটা ওই পার্টটা, এই যে গাছগুলো আছে, গাছগুলো ক্রস করে ওই পার্টটা প্রচণ্ড ভিড়। এইদিকে একটা বক্স বাজছে, গান হচ্ছে, আবার এইদিকে একটা বক্স বাজছে, গান হচ্ছে, প্রচণ্ড ভিড় এই দিকটা। যার জন্য আমি এই দিকটা সরে এসেছি। এই দিকটা একটু ফাঁকায় এসে আমি কথা বলতে পারছি, কারণ ওই দিকটা এত গ্যাঞ্জাম, মানে এত ভিড়ের জন্য কথা বলাই যাচ্ছে না। এইটা হচ্ছে মেন এন্ট্রান্স, এইখানে গেট আছে, এখান থেকে মানে ঢোকার বেরোনোর এই একটাই গেট। এখান থেকে গেটের সামনেও বিভৎস ভিড় গেটের সামনে। এই হচ্ছে মেজর পার্ক এবং যত বেলা যাচ্ছে একটু তো ফাঁকা হবেই। সকাল থেকে এইসব জায়গাতেও, এই যে এগুলো ফাঁকা দেখছো এখন, এইসব জায়গা পুরো ভিড় ছিল, পুরো ভিড় ছিল। হ্যাঁ, তাও ভিড় আছে ওই দিকটা থেকে, ভিড়ের ওখান থেকে সরে এলাম বলে তাই। ওই যে এই দূরের অনিতা, কাদের সাথে দেখা হয়েছে, এই যে ফটোশ্যুট হচ্ছে। আমি এত গরম লাগছে, এত ভিড়, ওই জন্য এখান থেকে একটু দূরে সরে এসে এখান থেকে ফটোশ্যুটটা করছি। ওর প্রায় চেনা পরিচিত, এখানে এত চেনা পরিচিত, কেউ না কেউ দেখা হয়েই যাচ্ছে। তো সকাল থেকে এই যে এদের এখনও রং খেলা বাকি আছে, মানে এরা বোধহয় সদ্য এসছে, আমরা যখন ঢুকলাম তখনই এরা আসলো। এই হচ্ছে পুরো মেজর পার্কের চিত্র। মেজর পার্ক থেকে বেরিয়ে হঠাৎ দেখি গাড়িতে তেল নেই। তো একদম বাড়ির সামনের পেট্রোল পাম্পটাতে আমরা তেল ভরতে গিয়েছিলাম। তো এখানে রাস্তা দিয়ে তো সেদিনকার আর মানে চলার মতো ছিল না। প্রত্যেকে সেই ছোট থেকে বড় পিচকিরি নিয়ে, বালতি নিয়ে, রং নিয়ে ছোড়াছড়ি করছে। তা তেল ভরিয়ে তারপর আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে গিয়েছিলাম। তেল ভরিয়ে তারপরে রনিতারই এক স্টুডেন্টের এক দিদির বাড়িতে এসে দেখি তখনও মানে সকাল থেকে যে দোল খেলাটা ওটা শেষ হয়ে, এটা হচ্ছে দুপুরের আবার শুরু হলো। আমরা যখন গেলাম তখন থেকে আবার শুরু হয়েছিল। তো এই যে এই দিদির বাড়িতে আমরা গেছিলাম। এই দিদির বাড়িতে এনারা হচ্ছে মানে ওই দিদির প্রতিবেশী। তো প্রত্যেকে আবার এলো, আবার এটা হচ্ছে দুপুরের দোল খেলা শুরু হলো। একবার স্নান টান করেই দিদি বেরিয়ে তারপর আবার ভূত হয়েছে। তো আমার প্রথমেই যাওয়াই যে আমাকে রং মাখাচ্ছে, আমার প্রথমবারই এই দিদির বাড়ি যাওয়া। ভীষণ ভালো কথাবার্তা, ভীষণ আপ্যায়নও খুব সুন্দর। তো প্রথম দিনই বেশ জমে গিয়েছিল। তারপর প্রথম দিন আবার দোলের দিন দেখা বলে কথা। দেখতেই পাচ্ছ মানে প্রত্যেকে ভূত করে দিয়েছে, মানে আবির, মানে গায়ের একটা কোথাও আর বাকি ছিল না আবির লাগাতে। চালানোই আছে, ব্যাস এই তো।
দোলের এইটাই তো মজা, একে অপরকে রং লাগিয়ে আবির লাগিয়ে অভিনন্দন জানানো, এইটাই তো আসল মানে দোলের আসল মুখ্য উদ্দেশ্য। তবে এই দিদির বাড়ি গিয়ে ভীষণ মজা হয়েছে, খুবই মজা হয়েছে একদম। দেখতেই পাচ্ছ ভীষণ মজা হয়েছে, দিদি খুবই জলি, খুব ভালো। হ্যাঁ, পুচকুটা ভয় চলে গেল, আর রং মাখবে না। একদম একদম। এটা আরেক দিদির বাড়ি, তানিয়াদির বাড়িতে এসে দেখি থালার মধ্যে একদম আবির, প্রত্যেকটা কালারের আবির পুরো সুন্দর করে সাজানো। তো ওটা দেখে আর ঠিক রাখতে ইচ্ছে করলো না। এই হচ্ছে তানিয়াদির বড় যা, তো এনাকে দিয়েই রং মাখানোটা শুরু হলো। তানিয়াদির মেখে অলরেডি ঢুকে গেছে ঘরে, আবার মানে আমাদের ভূত হতে মানে আর কোথাও বাকি ছিল না রঙের চোটে। এই হচ্ছে রনিতার অবস্থা। লাস্ট এলাম, এটা হচ্ছে মীরাদির বাড়িতে লাস্ট। এই অবস্থা হলি, এই যে এমন খেলা হয়েছে মাটিতে, পুরো আবির টাবির পুরো সব একদম একাকার হয়ে গেছে। মিরাদি কেমন হলো হোলি? এত গরমে হোলি খেলে লাস্টে দুজনে 2 গ্লাস লস্যি, আহা দারুণ। এখানেই আমরা এবেলার হোলি খেলার একটা পর্ব, প্রথম পর্ব শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে একটু পরে আমরা আবার বেরিয়ে পড়বো। তো ক্লান্ত হইনি, একদম ক্লান্তি নেই শরীরে, সত্যি কথা। এনার্জিটা অন্যরকমই রয়েছে, কোনো ক্লান্তি নেই, মানে কোনো টায়ার্ডনেস, কোনো কিছু ফিল হচ্ছে না। তোমার ফিল হচ্ছে টায়ার্ডনেস? এখনও অবধি টায়ার্ডনেস ফিল হচ্ছে না? বাহ, দারুণ। আমরা কিন্তু বেশ রঙে বেশ ভালোই এনজয় করলাম, বেশ আনন্দ করলাম। এবার সব কিছু সেরে আমরা এবার নেক্সট পর্বের জন্য তৈরি হচ্ছি। দোল কেমন কাটছে কমেন্ট সেকশনে জানিও। ঠিক, যদিও দোলের পরে পাবে তোমরা ভিডিওটা, নাকি কবে হবে? এটা যাবে, ভিডিওটা পোস্ট হবে, দোল তখন চলে গেছে। চলো ঠিক আছে, পরবর্তী পর্বে দেখা হচ্ছে। রেডি হয়ে বেরিয়ে গেছি, টিকিটটা কেটে নিয়ে গেছিলাম দুপুরবেলা, সেটা সেই মুভিটা শো আছে এখন। দুপুরে যখন এসেছিলাম স্পেন্সারটা বন্ধ ছিল, এখন দেখছি খুলে গেছে। এই দোকানগুলো সবকটাই বন্ধ। চলো, লিফট চলে এসছে, এটা হচ্ছে 5th ফ্লোরে SBF। ঠিক, চান টান হয়েছে, ফ্রেশ হয়েছে, চান করেও আবার আবি সকালে। দুপুরবেলা যখন এখানে এসেছিলাম এগুলো সব কটাই বন্ধ ছিল, সব
সব বন্ধ ছিল, এই বাচ্চাদের প্লে সেকশনটা পুরোটাই বন্ধ ছিল। আগের ক্লিপগুলোতে তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পেয়েছো অলরেডি এতক্ষণে। এখন দেখছি বিকেলবেলা সব খুলে গেছে। এটা হচ্ছে বাচ্চাদের পুরো প্লে সেকশন। এগুলো সব বন্ধ ছিল দুপুরবেলা, এখন দেখছি সবটাই খুলে গেছে। এগুলো হচ্ছে পুরোটাই বাচ্চাদের প্লে সেকশন। মেয়েটা ওই ভিতরে ঢুকে যাব। আমাদের মুভির টাইম হচ্ছে 6টা, 6:30। ঠিক আছে, হলের ভেতর ঢোকা যাক, দিয়ে তারপরে মুভিটা শুরু হোক। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, সাথে থেকো, পুরোটা দেখো, ভালো লাগবে তাহলে। টাটা। এই হচ্ছে SBF এর ভেতরটা, একদম হলের ভেতরটা। ঢুকেই খুব সুন্দরভাবে সাজানো। SBF এর ভেতরে যখনই আসি খুব মানে এত সুন্দর সাজানোর জন্য খুব ভাল লাগে, প্রত্যেকবারই ভীষণ ভাল লাগে। আর ওদিকে তো অ্যাজ ওয়েল অ্যাজ যেরকম পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, এগুলো হচ্ছে হল 1 নম্বর 2 নম্বর এরকম করে করে। 3 নম্বর হলটা বোধহয় একটু স্ক্রিনটা বড়। এখানে ভালো একটা জলের ব্যবস্থাও আছে, ঠান্ডা গরম সবই ছিল। তো আলটিমেট আমরা মুভি দেখে বেরোলাম। দারুণ দুর্দান্ত মুভিটা হয়েছিল। তা দোল আমাদের খুব ভালো কাটলো দুজনেরই, সকাল থেকে রাত অবধি ভীষণ এনজয় করলাম, ভীষণ ভালো কাটলো দোল। আশা করি সামনের বছর এর থেকে আরও ভালো কাটবে। তোমাদেরও নিশ্চয়ই দোল পূর্ণিমা ভীষণ ভালো কেটেছে, সবাই খুব এনজয় করেছো। এইভাবেই এনজয় করো, এইভাবেই এগিয়ে যেও, এইটাই চাইবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা আমার ভিডিও বানানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমি আরও ভালো অনেক ভিডিও দিতে পারবো। খুব ভালো থেকো, খুব এনজয় করো লাইফে।